মরিশাসের এজেন্সি দালাল মামার আজকে ফোন দিছিলাম, ঠিক আছে। আজকে ফোন দিছিলাম, আমাকে বলতেছে কি জানো, ওই ওয়েল পেপার এগুলো আমি বুঝি না। আমাকে বলছেন এই মাসে ভিসা আসবে, এই মাসে আমাকে ভিসা দিতে হবে, ঠিক আছে। তো নয় আমি আগে বলে যাইতে পারতাম, আমার ভিসা এবাই করে দিতে পারতেছে না, আমি বলে আগে যাইতে পারতাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সকলেই তোমরা ভালো আছো, দেন আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মরিশাসে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আলার পোলায় আমারে কইতেছে কি অবস্থা, কেমন আছো। আমি বললাম যে কি অবস্থায় আর থাকবো, আপনারা কোনো আপডেট দিতেছেন না। এই মাসে ভিসা পাই, সেই মাসে ভিসা পাই, ভিসা হয়ে গেছে গা, ভিসা আইলো, এই বাহানা করে 8 মাস পর্যন্ত আমার এই পর্যন্ত আনছুন। আমার বললো যে দেখো, আসলে মরিশাস যাইতে আসলে এত সময় লাগে না, এখন যে সময় লাগতেছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তারই মধ্যে তোমার কাগজপাতিতে সমস্যা হয়েছিল, দেন ওই যে আমার বলতেছে আমার কাগজপাতির সমস্যা হয়েছিল, আমার বলতেছে তোমার কাগজপাতি একটু ঝামেলা হয়েছিল, এর লেগে লেট হয়েছে। এদিকে আমারও লাইসেন্সের প্রবলেম হয়েছিল, এর কারণে একটু ঝামেলা হয়ে গেছিলো, তার জন্য আর কি লেট হয়ে গেছে গা। হইতেছে ওরও লাইসেন্সের একটু ঝামেলা হয়েছিল কিছুদিন আগে, কিছু লাইসেন্স যে বাতিল করে দিস, ওরও কিছু বলে ঝামেলা হয়েছিল, সেটা আমাকে বলতেছে যে আমার লাইসেন্সের একটু ঝামেলা হয়েছিল। এদিকে আবার তোমার কাগজপাতিও সমস্যা হয়েছিল। আসলে মরিশাস যাইতে এত সময় লাগে না, তারপরেও অনেক পরিবর্তন হয়েছে, তো অনেক নিয়মকানুন চেঞ্জ হয়েছে, তার কারণে একটু লেট হইতেছে। এগুলো আমারে বলতেছে তুমি আরও আগেই যাইতে পারতা, এর সমস্যা নানান ধরনের সমস্যার জন্য আর কি একটু লেট হয়ে গেল, বিস্তারিত এগুলো আমার বললো। তো নয় আমি আগেই বলে যাইতে পারতাম, আমার ভিসা এবাই করে দিতে পারতেছে না, আমি বলে আগে যাইতে পারতাম। তারপরে বলতেছে চিন্তা করো না, টেনশন করো না, ওয়েল পেপার শিটে তোমার নাম অলরেডি আইসা পড়ছে, শুধু আর কয়েকটা দিন ধৈর্য ধরো, অল্প কিছুদিনের ভিটেই ভিসা পেয়ে যাবো গা, আল্লাহ ভরসা। ওয়েল পেপার শিটে আমার নাকি নাম আইসা পড়ছে, অল্প কিছুদিনের ভিটে বলে আমার ভিসা আইসা পড়বো। এগুলো আমার দালালে ওটা এটা বলতেছে, আল্লাহ বর্ষ এগুলো আমার বলতেছে যে ওয়েল পেপার শিটে আমার নাকি নাম আইসা পড়ছে, অল্প কিছুদিনের ভিতরে বলে আমার ভিসা এসে পড়বো। এগুলো আমার দালালে ওটা এটা বলতেছে। তারপরে আমি বললাম যে ওই ওয়েল পেপার এগুলো আমি বুঝি না। আমাকে বলছেন এই মাসে ভিসা আসবে, এই মাসে আমাকে ভিসা দিতে হবে, ঠিক আছে, ভিসা দিতে হবে। আমি এই চকচক আলাপ বলে দিলাম, ঠিক আছে, আমি এই মাস দেখবো, তারপরে বিষয়টা আমি দেখতেছি এই মাসের কয়দিন আছে। তারপরে বললো যে আল্লাহ ভরসায় কিছুদিনের ভিতরে হয়ে যাবো গা, এই মাসের ভিতরে হয়ে যাবো গা। আমার বলতেছে মরিশাসের দালালও কইতেছে যে এই মাসের ভিতরে হয়ে যাবো গা, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আমি যার কাছে ফাইল টাইল জমা দিছি, তো মূলত আমার থেকে একটা টাকাও নেয় নাই, একটা টাকাও তার দেই নাই যে আমি তারে শক্ত করে যে একটাকে কথা বলবো যে না আমি 1,50,000 টাকা দিছি, যে আমার টাকাটা বসে রয়েছে। আসলে আমি তাদেরকে কোনো টাকা পয়সা দিই নাই, তার জন্য আমি কি বেশি একটা চাপ দিতে পারতেছি না। তো যদি বুঝতাম না যে আমি টাকা পয়সা দিছি ওরে, তে চাপ দেওয়া ঠিক হবো, লেট হোক সমস্যা নাই, আমি তো তার টাকা পয়সা দেই নাই, যে পয়সা দেই নাই তার জন্য কি আর কি একটু লেট করলাম। তো আর ভাই পারতাছি না, টাকা পয়সা ওগুলো বিষয় না, টাকা পয়সা যেহেতু আমার থেকে নেয় নাই, এবং কি যেগুলো বললো মোটামুটি এগুলোর সাথে মিল আছে, যে কিছু আগে আমার কাগজপত্রের সমস্যা হয়েছিল, আসলে সমস্যা হয়েছিল তার মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে অনেক এজেন্সির লাইসেন্স বাতিল করে দিছে, সেখানে বলছে যে আমার একটু লাইসেন্সের প্রবলেম হয়েছিল, আমারটা বাতিল হয়েছিল না, এগুলো আমাকে বললো। যে আর মূলত কথা হইতেছে যে আমি তো তার এতটা চাপ দিতে পারতেছি না, আমি তো কোনো টাকা পয়সা তার দেই নাই, যা শুধু আমাকে যে অপেক্ষা করে রাখছে, এইটাই মূলত ঘটনা, ঠিক আছে। এই মাসের কথা বলছে, আমি এই মাস দেখবো ভাই, তারপরে আর দেখা দেখির সময় নাই ভাই, অনেক দিন ধরে অপেক্ষা করতেছি ভাই, আর ধৈর্য এগুলা ভাই কোলাইতেছে না, আমি পারতাছি না, আর আমি ধৈর্য ধরতে পারবো না। 10-12টা দিন যাই, তারপরে কি আপডেট দেয় আমি তারপরে শুই না তোমাদেরকে জানাবো। যারা মরিশাসে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, ঠিক আছে, দেখে শুনে এজেন্সিকে টাকা পয়সা দিবেন, এমন এজেন্সিকে যে টাকা পয়সা দিবেন যে যদি বিদেশে না যেতে পারেন অলরেডি টাকাটা ব্যাক আনতে পারেন। এমন মানুষের কাছে টাকা দিয়ে না যে টাকা রাইখা এবং আপনার 8 মাস 10 মাস 1 বছর এইভাবে ঘুরাবে, ঠিকভাবে দেওয়া ঠিক না। আমি যেভাবে দিছি দেখেন, আমি কিন্তু একটা টাকা পয়সাও এজেন্সিকে দেই নাই, তারপরেও আমার লেট করাইতেছে। তো আমি ভাবতেছি যে লেট হোক সমস্যা নাই, কিন্তু টাকা পয়সা তো আমি তারে দিই নাই। মূলত ঘটনা এটাই। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন আবারও দেখা হচ্ছে মরিশাসের নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।